আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যদি বলি বিদেশের একটা জায়গাতে বা বিদেশের মাটিতে, তাহলে বোধহয় ভুল হবে না। কারণ আমি যে হলুদ মালটা ধরে দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশে কখনো দেখা সম্ভব হয়নি। এর পূর্বে এই প্রথমবারের মতো বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগরের মানিকপুরের সজল আহমেদের হলুদ ইয়েলো কিং মালটা বাগানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই প্রথমবারের মতো আমরা এরকম হলুদ মালটা ধরতে পারছি আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে। দর্শক, এই হলুদ মালটা চাষ করে বেশ লাভবান হচ্ছেন এই কৃষক। কারণ আসলে বাড়িওয়ান বা সবুজ যে মালটাটা আমাদের দেশে প্রচলিত, সেটা কিন্তু বড়জোর 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি করা যায়। বাট সেই জায়গাতে দাঁড়িয়ে হলুদ মালটা উনি 200 থেকে 205 টাকা পর্যন্তও কেজি দরে পাইকারি বিক্রি করতে পারেন। আর এই গাছের যে ফলন আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের যে ফলন, তাতে করে আশা করা যায় 100 থেকে 120 কেজি অনায়াসেই হতে পারে। তো সেই হিসাবে এই হলুদ মালটা চাষটা বেশ লাভজনক। একমাত্র কড়া শীত ছাড়া বাকি সারা বছরই এই হলুদ মালটার চারা রোপণ করা যায়, এবং এই চারা থেকে যখন ফল আসে সেটা হচ্ছে সময়টা 2 বছর পরবর্তী সময়। 2 বছর পরবর্তী সময়ে দারুণ ফল আসে, এবং সেই ফলের একটা কালার এসে দাঁড়ায় হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের মালটা কমলার সবচেয়ে লেট ভ্যারাইটি হচ্ছে এই হলুদ মালটা। তো আপনারা যারা মালটা চাষ করেন, তারা চাইলে এই চুয়াডাঙ্গার জীবননগরের মানিকপুরে এসে এই মালটা বাগান ঘুরে যেতে পারেন। একটা ইকো পার্কের মতো তৈরি হয়েছে এখানে, এবং এই মালটা বাগান দেখে শুনে খেয়ে তারপর যদি ভালো লাগে, তাহলে আপনারাও বাণিজ্যিক বাগান কিংবা আপনার শখের বাগান কিংবা আপনার ছাদ বাগানে একটা গাছ রোপণ করে রাখতে পারেন। শোভাবর্ধন তো হবেই, সেলফি তোলা যাবে অনেক। ধন্যবাদ।